বোরহান আহমেদ বলছিলাম বিউটি লেভেন কানাডা থেকে। আজ আমরা এসেছি ইউনিভার্সিটি অফ সাসক্যাচুয়ানের পাশে বফিন্স গার্ডেন। এখানে আসার উদ্দেশ্য হলো, ইতিমধ্যে আপনারা জেনেছেন কানাডা সেপ্টেম্বরের 22 তারিখ থেকে ফল সিজন শুরু হয়েছে, দ্যাট মিনস শরৎকাল। ইতিমধ্যে প্রকৃতি তার রং পরিবর্তন করা শুরু করে দিয়েছে। গাছের রং, গাছের পাতার রং হলুদ, লাল এবং এক সময় ঝরে যাবে। সেটাই আজকে আপনাদের এই প্রকৃতির রং দেখানোর জন্য আমরা এসেছি। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন, প্রকৃতির রং এবং পরিবর্তন দেখানোর জন্য বিউটি লেভেন কানাডার সাথে থাকবেন। দর্শক বন্ধুরা, আপনাদের যেই কথা বলেছিলাম, গাছের পাতার রং ইতিমধ্যে হলুদ রং ধারণ করেছে। কিছু কিছু গাছের পাতার রং লাল হয়ে গেছে। সেটাই আজকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। আমরা বফিন্স পার্কে একটু ঢুকতে যাচ্ছি। দেখুন, সুন্দর আর্কিটেকচারাল ডিজাইন এবং নয়নবিরাম সুন্দর দৃশ্য বফিন্স পার্কে করেছে অপরূপ সৌন্দর্যময়। বফিন্স পার্ক এটা আমার কাছে খুবই পরিচিত একটা জায়গা। একটা সময় আমি ইউনিভার্সিটি অফ সাসক্যাচুয়ানের এখানে কাজ করতাম, তো সেই হিসাবে আমার জায়গাটা অনেক পরিচিত। সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলেই সুন্দর বসার জায়গা নিয়ে একটা ফাউন্টেন আছে, যেখানে কন্টিনিউয়াসলি পানি ঝরছে। তো আমি আপনাদের সেই জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আপনারা পানির আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, বাট পানির আওয়াজটা খুবই ভালো লাগছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন গাছের পাতার রং লাল হয়ে গেছে।
ঠিক পাশেই হলুদ রং ধারণ করেছে পাশের গাছ। ফাউন্টেনটাকে সামনে রেখে পুরো চারপাশ জুড়ে বসার জায়গা করা হয়েছে। আপনারা যারা সাসকাটুনে থাকেন তারা সময় পেলে সামারে অথবা এই ফল সিজনে ছোট বাচ্চাদের নিয়ে বা পরিবারের সদস্যদের নিয়ে এখানে বেরিয়ে যেতে পারেন, ভালো লাগবে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্রচন্ড গরম। আজকে প্রচন্ড গরম বলতে আজকে 27 ঠিক এই মুহূর্তে টেম্পারেচার আছে, পরিষ্কার আকাশ এবং সেই সাথে গাছগুলোকে দেখে মনে হচ্ছে যে কোনো শিল্পী রং তুলি দিয়ে ক্যানভাসে লাল, নীল, হলুদ এঁকে রেখেছে। কোনো ক্যানভাসের রং তুলির ছবি মনে হচ্ছে। আমি আপনাদের একটা রাস্তা দেখাতে চাচ্ছি, পুরো রাস্তাটা জুড়েই হলুদ হয়ে আছে এমনভাবে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি ঠিক বুঝতে পারছি না, বাট আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। পুরো রাস্তা জুড়ে দুই পাশে হলুদ। দর্শক বন্ধুরা, আপনারা এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এইটা গ্লাসের রিফ্লেকশন। বেসিক্যালি এই গ্লাসটা একটু অন্য ধরনের এবং যেখানে নিজেদের ছবি দেখা যাচ্ছে, দ্যাট মিনস বাইরের যেই অবস্থানটা গ্লাসে রিফ্লেক্ট হচ্ছে সেটাই একটু দেখানোর চেষ্টা করছি আমি।
বফিন্স গার্ডেনে আমরা বিভিন্ন প্রকৃতির রং দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, আরও কিছু দেখানোর চেষ্টা করছি আমরা।
দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের আজকে একটু দেখাতে চাচ্ছি বফিন্স গার্ডেন পার্কের ভেতরের অংশ। তো চলুন আমাদের সাথে থাকুন বিউটি লেভেন কানাডার সাথে। আমরা মেইন এন্ট্রেন্স দিয়ে আমরা ঢুকছি, তারপরে দেখা যাক আপনাদের আমি কি দেখাতে পারি। এটা মেইন এন্ট্রেন্স দিয়ে দুই দিকে আপনি যেতে পারবেন, বামে এবং ডানে যে কোনো একটা পাশে যেতে পারবেন। আমি বাম পাশটা একটু বেছে নিয়েছি। ওয়াও, চোখে লাগার মতো সুন্দর। ইতিমধ্যে গাছের পাতা হলুদ হয়ে গেছে এবং এখানে বসে আপনি সকালের নাস্তা, কফি এইসব আপনি খেতে পারেন। বাট দেখার মূল সৌন্দর্য, মূল অংশটা এই জায়গাতে। এখানে যেই পুকুরটা দেখছেন, ছোট্ট একটা পন্ড আছে যেখানে বিভিন্ন প্রজাতির মাছ আছে। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি ঠিক বুঝতে পারছি না, কারণ প্রচণ্ড রৌদ্রের কারণে আমি ওদেরকে ঠিকভাবে ক্যামেরাটা ধরতে পারছিলাম না। বাট আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন প্রজাতির বেশ ছোট বড়, লাল, হলুদ এবং গ্রে কালারের বিভিন্ন মাছ এখানে খেলা করছে। বেসিক্যালি এই জায়গাটাতে এই মাছগুলো পালা হয়। আপনারা যদি ঠিক পুকুরের চারপাশটাতে একটু ঘুরিয়ে দেখাই, অসম্ভব সুন্দর এবং ভালো লাগার একটা জায়গা। এখানে বসে আপনি কফি খেতে পারেন। ওখানে একটা ছোট রেস্টুরেন্টের মতো আছে, ঠিক এই মুহূর্তে এটা খোলা আছে কিনা আমি জানি না।
দর্শক বন্ধুরা, আপনারা যেই পুকুরটা দেখতে পাচ্ছেন, এখানে মাছগুলো কিভাবে সাঁতার কাটছে, খেলছে দেখতে পাচ্ছেন। গতকাল এসছিলাম বাইরের পার্টটা করার জন্য, বাট আজকে যখন ভেতরের পার্টে এসছি অসম্ভব রকমের ভালো লাগছে এই হিসাবে যে দর্শক বন্ধুরা, আপনাদেরকে একটা ভালো এবং সুন্দর জায়গা দেখাতে পারছি। বিউটি লেভেন কানাডা সবসময় চেষ্টা করে কিছু ভালো লাগার জিনিস, কিছু সুন্দর জিনিস যেটা আমরা নিজেরা উপভোগ করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য। সেই জায়গা থেকে আজকে এসছি বফিন্স গার্ডেন পার্ক। আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা জায়গা, যেখানে মনে হবে শিল্পী ক্যানভাসে রং তুলি দিয়ে এঁকে রেখেছেন। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন পানির উপরে গাছগুলোর রিফ্লেকশন পরে যেই অবস্থাটা হয়েছে। এখানে প্রচুর মানুষ বিকেলবেলা অথবা যখনই সময় পায় সবাই চলে আসে, এসে একটু চা কফি রিক্রিয়েশন বা ফ্যামিলি টাইম পাস করে। তো সেরকমই একটা জায়গা আপনাদের আজকে নিয়ে এসেছি। দর্শক বন্ধুরা, যারা সাসকাটুনে থাকেন তারা বফিন্স গার্ডেন পার্কে ফ্যামিলি সহ একসময় ঘুরে যেতে পারেন। অসম্ভব রকমের ভালো একটা সময় কাটবে, আমি এটুকু নিশ্চিত করে বলতে পারি। পরিবারের সদস্যদের নিয়ে, ছেলে মেয়েদের নিয়ে যদি আসেন, ভালো লাগার একটা জায়গা থাকতে পারে। কারণ এই সময়টা খুব বেশি সময় আমাদের পাশে থাকবে না, কারণ শীত যখন চলে আসবে তখন এই জায়গাটা পুরোটাই সাদা বরফে আচ্ছাদিত হয়ে যাবে। তো এখনো পর্যন্ত যেহেতু বরফ পড়েনি, এই সময়ের মধ্যে আপনারা একটু ঘুরে আসতে পারেন। আপনাদের যেই পানির ঠিক পুকুরটার পাশে একটা ঘর দেখিয়েছিলাম, সেই ঘরের উপর থেকে এখন এই ভিডিওটা শ্যুট করছি। উল্টো পাশে আপনারা দেখতে পাচ্ছেন কি অপরূপ সুন্দর। দর্শক বন্ধুরা, আজকে ওয়েদার অসম্ভব রকমের ভালো। আপনারা দেখতে পাচ্ছেন গাছের পাতার আড়াল দিয়ে সূর্য লুকোচুরি খেলছে, বাট ওয়েদার খুবই সুন্দর। বন্ধুরা, যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা একটা রেস্টুরেন্ট। এটা স্পেশালি বিকেলের সময় থেকে এটা ওপেন হয়। স্ন্যাক্স এবং কফি এসব বিক্রি হয়। তো যেই জায়গাটাতে এসছি, এই জায়গাটাতে স্ন্যাক্স এবং কফি প্রচণ্ড রকমভাবে ডিমান্ড করে। আপনারা দেখতে পাচ্ছেন
দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রজাতির বিভিন্ন রঙের মাছগুলো এখানে কি পরিমাণ খেলা করছে। ছোট বাচ্চারা এখানে খাবার দিচ্ছে, তবে এখানে যে কোনো খাবার এলাও না। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যদিও আজকে শুক্রবার, বাট মানুষের সমাগম আস্তে আস্তে বাড়ছে। সবাই তো একটু রিক্রিয়েশনের জন্য একটু সময় খুঁজে নেয়, স্পেশালি যারা আমরা বাইরে থাকি। আমি যেমন কানাডাতে আছি, সবাই যার যার অবস্থানে থেকে প্রচণ্ড রকম ব্যস্ত সময় পার করে এবং অসম্ভব রকমের পরিশ্রম করে সবাই। তো কাজের মাঝখানে একটু যদি রিক্রিয়েশনের জায়গা খুঁজে পাওয়া যায়, এটা অসম্ভব রকমের ভালো একটা কিছু মনে হবে। আর তার উপর যদি পরিবারের সদস্যরা নিয়ে আসেন, ছেলে মেয়েরা যদি এখানে একটু খেলাধুলা করে, আপনারা বড়রা যারা আছেন বসে একটু হালকা চা নাস্তার সাথে গল্প গুজব করেন, সেটার ধরনটা হবে আরেকটু বেশি। বেসিক্যালি স্পেশালি আমার ক্ষেত্রে যেটা হয়, আমরা যখনই সময় পাই তখনই ছুটে বেড়াই শহরের বিভিন্ন প্রান্তে বা শহরের বাইরে অন্য প্রভিন্সেও। বাট আমরা যখনই সময় পাই তখনই যে ঘুরে আসি, সেই ঘোরাটা আমাদের পরবর্তী সপ্তাহ বা 15 দিনের জন্য একটা নিয়ামক হিসাবে কাজ করে, একটা এনার্জি হিসাবে কাজ করে, যেন পরবর্তীতে আরও এক সপ্তাহ ভালোভাবে কাজ করতে পারি। দর্শক বন্ধুরা, আপনাদের একটু দেখাতে চাচ্ছি যেই পুকুরটা আছে, সেই পুকুরের মাঝখানে কি পরিমাণ মাছ, কি ধরনের মাছ এখানে খেলা করছে। আশা করি আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে আসবেন, বড়রা যারা আছেন তারা একটু রিক্রিয়েশনের জায়গা পাবেন। শহরের মধ্যে গ্রামীণ পরিবেশে অসম্ভব রকমের ভালো লাগার একটা জায়গা, বাচ্চারা নিশ্চিত এখানে আনন্দ পাবে।
দর্শক বন্ধুরা, আপনাদের এখন যে জায়গাটাতে নিয়ে আসছি, আপনারা ইতিমধ্যে আমার ডেসক্রিপশন থেকে জেনেছেন। আমি বলার চেষ্টা করেছি, সাসক্যাচুয়ান ইউনিভার্সিটির ভেতরের অংশে বফিন্স গার্ডেন পার্ক নামের যেই পার্কটা আছে, আমি সেই পার্কের মূল জায়গাতে আছি এখন। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে একটা ছোট্ট পুকুর, যেখানে প্রচুর পরিমাণে রঙিন মাছ, একদম ছোট না, বেশ বড় বড় সাইজে দেখানোর চেষ্টা করেছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। সেই সাথে সেই বিখ্যাত জায়গাটা, যেখানে একটা ছোট ঘর আছে, আপনি ইচ্ছে করলে পরিবার পরিজন নিয়ে এসে এখানে আপনি ছোট পিকনিক করতে পারেন, রেডিমেড পিকনিক, দ্যাট মিনস পটলাক করতে পারেন, চা কফি খেতে পারেন, বাচ্চাদের নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন। আমার অসম্ভব রকমের পছন্দের একটা জায়গা, কারণ এই জায়গাটাতে আমি একটা সময় কাজ করতাম। আমি জানি জায়গাটার পরিবেশটা কেমন, দেখতে কেমন, আর সময় কাটাতে কেমন ভালো লাগে। আশা করছি আপনাদেরকে সেই ভালো লাগার জায়গাটা, আমার ভালো লাগার জায়গাটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো থাকুন আমাদের সাথে, দেখতে থাকুন বফিন্স গার্ডেন পার্ক।
Are you coming openly, or this is the first time? We've been here. We came here a couple of years ago. We found it during COVID, and then we've been here a few times for picnics. Okay. Yeah. And I think the kids are enjoying with the fish. Yeah, they like eating the fish. Yeah. So yeah, this fish pond here is a really good spot for a little family picnic, or just come when your kids are off school, or to get good family photos, grad photos. Thank you. You're welcome. Look on Beauty Living Canada for this video, or subscribe to the video. It's great. দর্শক বন্ধুরা, আজকে বফিন্স গার্ডেন পার্ক দেখানোর চেষ্টা করেছি। এর মাঝখানে যতটা সম্ভব আমি চেষ্টা করেছি পুরোটা বলার, পুরোটা দেখানোর জন্য। যদি কোনো মন্তব্য থেকে থাকে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। কোনো উপদেশ অথবা পরামর্শ যদি থাকে সেটাও আপনারা আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন। চেষ্টা করেছি ভালো কিছু করার, আপনাদের জন্য দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন, বিউটি লিভ কানাডার সাথেই থাকবেন। আশা করি ভবিষ্যতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব সহসাই হাজির হব। ধন্যবাদ। Yeah, we're here right now at the Boffin Garden with my family, and this time of the year is the best time to bring my children, because they will experience different kinds of the leaves, the trees, and this is the time for them. And after this, gonna be winter time, is gonna be for them inside the house for how many months again. That's why as a parent, let's give them a chance to see the things like this, that the God's creation, right? And yeah, let's enjoy every day and every minute, every seconds of our life with the kids and family, and most important. All right, and for who's watching right now, please like, share, and subscribe. Beauty of Canada, correct? Beauty Live in Canada. Beauty Live in Canada. All right, guys. See you in a bit.